জুলাইয়ের উত্তাল দিনগুলোতে প্রতিটি সকালই ছিল নতুন কর্মসূচির অপেক্ষায়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন তখন রাজধানী পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে। আন্দোলনের গতি আরও বেগবান করতে ১৩ জুলাই রাষ্ট্রপতির কাছে সংস্কার লিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে গণপদযাত্রা করবেন। একই সময়ে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীরাও নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর সংস্কার লিপি জমা দেবেন। কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দাবি আদায়ের যৌক্তিক ও গঠনমূলক সমাধানের জন্য যতগুলো পথ প্রয়োজন তার সবই আমরা অবলম্বন করব। এক দফা দাবির বিষয়ে তিনি জানান, সরকারি চাকরির সব গ্রেডে ৫% কোটা যৌক্তিক বলে তারা মনে করেন। এই কোটার মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং বীর মুক্তিযুদ্ধ সন্তানদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। তবে তিনি স্পষ্ট করেন, আন্দোলনকারীরা বীর মুক্তিযুদ্ধ কোটার বিরোধী নন। তাদের আপত্তি ছিল মুক্তিযোদ্ধার নাতি নাতনির কোটাকে ঘিরে। একই সঙ্গে সরকারের কাছে গবেষণা ভিত্তিক তথ্য থাকলে কোটার হার নিয়ে আলোচনারও সুযোগ রয়েছে বলে জানান তিনি। ১৩ জুলাইয়ের এই ঘোষণা আন্দোলনকে নতুন মাত্রা দেয়। রাজপথের কর্মসূচির পাশাপাশি সাংবিধানিক পদ্ধতিতে রাষ্ট্রপতির কাছে দাবি তুলে ধরার উদ্যোগ আন্দোলনের কৌশলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে আলোচনায় আসে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।